এখন অ্যাবডোমিনাল ওয়ালের মাসেল যেটা যে এন্টিরিয়র এবং এন্টেরোল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়ালের মাসেলগুলো কি কি মাসেল, যেটা আছে ট্রাঙ্ক মাসেলের ভিতরে যেগুলো ধরা হয় এবং এই মাসেলগুলো হয়তো আপনাদের সেকেন্ড ইয়ারে যখন আপনাদের ভিসেরা গুলো পড়ানো হবে তখন এই মাসেলগুলো সম্পর্কে তখনও কিছুটা পড়ানো হয় এবং সেকেন্ড ইয়ারেও এই প্রশ্নগুলো আসে। এখন অ্যাবডোমিনাল ওয়ালে যে মাসেলগুলো এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসেল বলা হয়, সেগুলো কি কি মাসেল নিয়ে বুঝতো। এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ভিতরে মাসেলের ভিতরে আছে রেকটাস অ্যাবডোমিনিস, পিরামিডালিস, তারপর এক্সটার্নাল অ্যাবডোমিনাল অবলিক মাসেল, ইন্টারনাল অবলিক মাসেল এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এখন এই মাসেলগুলোর ভিতরে কিছু কিছু মানুষের ভিতরে দেখা যায় এই পিরামিডালিস যে মাসেলের কথা বলা থাকে এটা অ্যাবসেন্ট থাকে, এই মাসেলটা জন্মগতভাবে অনেকের থাকে না এবং এই মাসেলটা ইউজুয়ালি লোয়ার অ্যাবডোমেনে খুব অল্প অংশ জুড়ে থাকে এবং এই মাসেলটা যদি নাও থাকে তাহলে খুব বেশি কোনো বলা হয় যে এফেক্ট করে না কারো বডিতে। এখন এই যে মাসেলগুলো বলা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস, তারপর হচ্ছে পিরামিডালিস, ইন্টারনাল অবলিক, এক্সটার্নাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এই মাসেলগুলো যেটা হচ্ছে যে এই মাসেলগুলোর যে অ্যাটলিস্ট অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই এবং অ্যাকশন এইটুকু মনে রাখতে হবে। এখন এখানে এই যে মাসেলটা আমি কাটছি এটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, যেটা মিড লাইনের দুই পার কাছাকাছি থাকে এবং মাঝখানে একটা স্ট্রাকচার থাকে, যে দুইটা রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের মাঝখানে একটা স্ট্রাকচার থাকে যেটার নাম হচ্ছে লিনিয়া অ্যালবা। এই স্ট্রাকচারের নাম শুনছেন কিনা আমি জানি না, লিনিয়া অ্যালবার নাম শুনছেন? নো স্যার। যে নরমালি আমাদের যখন পেটে বিভিন্ন ধরনের অপারেশন করা হয়, অপারেশন করার সময় তো কাটতে হয়। এখন কাটার সময় আপনি কোথায় ইনসিশন দেবেন, যেটাকে ইনসিশন বলা হয়, যে সেই ইনসিশনটা বিভিন্ন রোগ হলে যখন অপারেশন করতে হয় তখন ইনসিশনটা চয়েস করে যে কোথায় দিতে। এখন কোথায় দিলে আপনি কোন স্ট্রাকচার কাট হবে, কোন স্ট্রাকচার কাটলে আপনি খুব দ্রুত পেটের ভিতরে অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন, সেগুলো অনেক ক্ষেত্রে নির্ভর করে। যেমন আপনি মাঝখানে আমি লিনিয়া অ্যালবার কথা বললাম, এটা হচ্ছে যে একটা ফাইব্রাস কম্পোনেন্ট, ফাইব্রাস টিস্যু কম্পোনেন্ট, যেটা রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের বাইরের দিকে শীট থাকে, যেটার নাম হচ্ছে রেকটাস শীট। এই রেকটাস শীট গুলো দুই পাশ থেকে অ্যালবাটা তৈরি করে এবং এখানে এই এই মিড লাইন বরাবর কিন্তু কোনো মাসেল থাকে না। আমি কি বললাম বুঝা গেল? জি স্যার। মানে আপনি যখন কোন অপারেশন করা হয় তখন আপনি যদি বিশেষত বলা হয় ইমার্জেন্সি করতে, এবং অনেক ক্ষেত্রে ইমার্জেন্সি কন্ডিশনের বাইরেও যখন পেটের বিভিন্ন অপারেশন করা হয় তখন এইখানে ইনসিশন দেওয়া হয়। যে এখানে ইনসিশন দিলে অনেকগুলো সুবিধা আছে আবার অনেকগুলো অসুবিধাও থাকে, তবে এখানে ইনসিশন দিলে খুব তাড়াতাড়ি আপনি পেটের ভিতরে প্রবেশ করতে পারেন। মানে ইমার্জেন্সি কন্ডিশন গুলোতে সাধারণত এই মিড লাইনে ইনসিশন দেওয়া হয় যাতে আপনি স্কিন, সুপারফিশিয়াল ফাসা, তারপর হচ্ছে যে এই লিনিয়া অ্যালবা, তারপরে অ্যাবডোমিনাল যে ফাসা থাকে সেইটাকে কেটে সরাসরি ভিতরের দিকে ঢুকে যেতে পারবেন। কিন্তু পাশে যখন আপনি কাটবেন তখন আপনাকে অনেকগুলো স্ট্রাকচার কাট করতে হবে, সেপারেট করতে হবে, রিট্রাক্ট করতে হবে, তারপরেই ঢুকতে পারবেন, যেটা অনেক ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার বলা হয়। এখন এখানে দুই পাশেই থাকে হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল এবং এই রেকটাস অ্যাবডোমিনিস মাসেলে দেখেন যে মাঝখানে সাদা দেখা যাচ্ছে সাদা। এইটাকে বলা হয় টেন্ডিনাস ইন্টারসেকশন, যে এই মাসেলগুলোর মাঝখানে টেন্ডিনাস ইন্টারসেকশন থাকে। এই কারণে দেখা যায় যে যারা এক্সারসাইজ করে তাদের কিন্তু ওই যে এই মাসেলগুলো খাস দেখা যায়, যে সিক্স প্যাক বলে যেটাকে। এই সিক্স প্যাক গুলো এই যে মাঝখানে এই টেন্ডিনাস ইন্টারসেকশন থাকার কারণে যারা এক্সারসাইজ করে যাদের অ্যাবডোমিনাল যে সামনের দিকে যে ফ্যাট কন্টেন্ট থাকে সেগুলো যখন অনেক বেশি থাকে না তখন এই মাসেলের এই সেকশন গুলো বরাবর খাসগুলো তখন সে
দেখা যায়, যেটাকে বলা হয় যে সবাই যেটাকে বলে সিক্স প্যাক, সেটা হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ টেন্ডিনাস ইন্টারসেকশন। তারপরে এখানে মাসেলের কথা বলে যে এখানে ইন্টারনাল অবলিক মাসেল, তারপর এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেল। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসেলটা এখানে মনে হয় না, এটা থাকে হচ্ছে যে এইদিকে থাকে, দুই পাশেই থাকে ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসেল, সেটা নিচের দিকে থাকে, ভিতরের দিকে থাকে। এখন এই মাসেল গুলোর অরিজিনস হচ্ছে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল, যেটা রেকটাস অ্যাবডোমিনাস মাসেল ইজ এ লং strap-like paired muscle that passes vertically over the entire length of the abdomen. একবার অ্যাবডোমেনের উপর থেকে নিচ পর্যন্ত এই মাসেলটা থাকে। The muscle originate from the pubic crest and pubic symphysis. এটা কিন্তু নিচ থেকে উৎপত্তি হয় এবং উপরের দিকে ইনসারশন নেয়। It inserts on the xiphoid process of the sternum and costal cartilages of 5th to 7th ribs. এবং এই মাসেলের অ্যাকশন আছে the rectus abdominis acts as a flexor of the trunk and an accessory muscle of expression. It also compresses the abdominal contents to protect them. Rectus abdominis can sometimes be seen beneath the skin in the athletic individual, resulting in what's commonly referred to as six pack. তাহলে এক কথায় আপনি যদি বলেন rectus abdominis muscle হচ্ছে flexor of the ট্রাঙ্ক, যে আপনি যে সামনের দিকে ফ্লেক্স করতেছেন আপনার অ্যাবডোমেনকে বেস করে, সেই ফ্লেকশনের ক্ষেত্রে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল মুখ্য ভূমিকা পালন করে এবং এটা নার্ভ সাপ্লাই হচ্ছে ইন্টারকোস্টাল এন্ড সাবকোস্টাল নার্ভ। তারপর পিরামিডালিস মাসেল, যেটা বললাম যে পিরামিডালিস মাসেল, এটা একেবারে নিচের দিকে থাকে এবং এই মাসেলটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে থাকে না। The pyramidalis is a small triangular muscle found in the lower abdomen. It lies anterior to the rectus abdominis muscle. It extends from the pubic symphysis and pubic crest to the linea alba. The action of this muscle is to tense linea alba, which is initiated by the subcostal nerve. Pyramidalis is a variable muscle of the abdominal wall, being absent in about 20% of the population. পিরামিডালিস মাসেল সম্পর্কে অনেক বেশি কিছু জিজ্ঞাসা হয়তো করবে না, এই কথা জিজ্ঞাসা করতে পারে যে পিরামিডালিস মাসেলের লোকেশন কোথায় এবং এটা কি সবার ক্ষেত্রে থাকে কিনা, এইটাই মেইনলি জিজ্ঞাসা করা হয় অনেক সময়। তারপর হচ্ছে অবলিক মাসেল, যেটা হচ্ছে এক্সটার্নাল অবলিক আর হচ্ছে ইন্টারনাল অবলিক। External oblique muscle originate from the external surface of the ribs 5 to 12. The insert on through the anterior half of the iliac crest, pubic tubercle and linea alba. আপনি এটার মাসেলের ডিরেকশনটা দেখেন যে এই মাসেলটা এই দিক থেকে আসার পরে সেটা নিচের দিকে এবং সামনের দিকে ইনসারশন নেয়। Our internal oblique originate from the anterior two-thirds of the iliac crest, the iliopectineal arch and thoracolumbar fascia. এটা নিচ থেকে এটা অরিজিনেটেড হয় আর ইনসারশন নেয় হচ্ছে ইনফিরিয়র বর্ডারস অফ দি 10 to 12 ribs. তারপর লিনিয়া অ্যালবা এন্ড জাংশন উইথ প্রিমাস্টার মাসেল এন্ড পেক্টিনিয়াল লাইন অফ দি পিভিস। এটা ইনসারশন অনেক জায়গায় নেই। এর ভিতরে প্রিমাস্টার মাসেল, এই মাসেলের নাম শুনছেন? নো স্যার। এই মাসেলটা ইউজুয়ালি থাকে হচ্ছে যে নিচের দিকে থাকে এবং ছেলেদের ক্ষেত্রে স্ক্রোটাম যেটা থাকে, স্ক্রোটামে প্রিমাস্টারিক মাসেল থাকে।
The function of the abdominal oblique muscle involve trunk flexion and ipsilateral rotation, as well as compression of the abdominal viscera. They also assist with expression. এটা মেইনলি আছে ফ্লেকশনের সাথে ইনভলভমেন্ট, এবং আপনি যখন রোটেশন করেন, যে এক পাশে রোটেশন করায় তখন এই মাসেলগুলো কাজ করে, এবং এই মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে একই ধরনের ইন্টারকোস্টাল নার্ভ দেওয়া হয়, সাবকোস্টাল নার্ভ and iliohypogastric nerve. Internal oblique also innervated by ilioinguinal nerve. The external oblique, internal oblique, intercostal, subcostal এবং iliohypogastric nerve এর পাশাপাশি internal oblique এর additional nerve supply হচ্ছে ilioinguinal nerve. এরপরে হচ্ছে transversus abdominis. The final muscle in the abdominal wall area of the trunk is transversus abdominis muscle. এই মাসেলটা সবচেয়ে ভিতরের দিকে থাকে বলা হয়। It lies underneath the internal oblique muscle, and hence it is the deepest flat muscle. এটার অরিজিন হচ্ছে coastal cartilages of ribs 7 to 12, thoracolumbar fascia, anterior 2/3 of the iliac crest and iliopectineal arch. It crosses the abdomen in a horizontal direction to insert onto the linea alba, aponeurosis of the internal oblique muscle, pubic crest and pectineal line of the pubis. এটারও ইনসারশন অনেক জায়গায় নেই, একটা অংশ যে লিনিয়া অ্যালবাতে ইনসারশন নেয়, তারপর ইন্টারনাল অবলিক মাসেলের যে অ্যাপোনিউরোসিস থাকে সেটাতে ইনসারশন নেয়, পুবিক ক্রেস্ট ইনসারশন নেয়। এখন এইখানে যেটা হচ্ছে যে contraction of transverse abdominis compress the abdominal organs, assist expression and causes ipsilateral trunk rotation. এটার ফাংশন অলমোস্ট হচ্ছে একই ধরনের ফাংশন। এটার নার্ভ সাপ্লাই হচ্ছে একই নার্ভ, ইন্টারকোস্টাল, সাবকোস্টাল, ইলিওহাইপোগাস্ট্রিক এবং ইলিওইনগুইনাল নার্ভ। এখন এইখানে যেটা হচ্ছে যে অ্যাবডোমিনাল ওয়ালের মাসেল গুলো পড়ার সময় যেটা জানা জরুরি, যে আমি যেটা বললাম যে এখানে তো মাসেল আপনি ট্রাঙ্ক ফ্লেকশন করতেছে, রোটেশন করতেছে, এক্সপ্রেশনে কিছু পার্টিসিপেট করতেছে, তারপর অ্যাবডোমিনাল অর্গান গুলোকে কম্প্রেস করতেছে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে এই অ্যাবডোমিনাল মাসেলের ওয়ালের মাসেল গুলো জানা একটা জরুরি, এই কারণে যে বিভিন্ন ধরনের যে ইনসিশনের কথা বললাম, যে অপারেশনের সময় যে অ্যাবডোমিনাল ওয়ালে কাটা হয়, সেইখানে কি কি স্ট্রাকচার কাটা, কোন পজিশনে কি কাটে, সেইটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ। যেমন মাঝখানের কথা বললাম, এখানে কোনো মাসেল থাকে না, এখানে স্কিন, তারপর সাবকিউটেনিয়াস টিস্যু এর নিচে সরাসরি লিনিয়া অ্যালবা থাকে, তারপর হচ্ছে পেরিটোনিয়ামের অংশ থাকে, তারপর অ্যাবডোমিনাল ওয়াল, অ্যাবডোমিনাল ক্যাভিটি থাকে। আর আপনি যদি এইখানে কাটেন, এই যে রেকটাস টিস্যু পাবেন, তারপর রেকটাস শীথ পাবেন, তারপরে পোস্টেরিয়র রেকটাস শীথ পাবেন, মাঝখানে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল পাবেন। আমি কি বললাম বোঝা গেল? আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? স্যার, আপনি যদি এখানে সেকশন করেন, এখানে যদি কোনো ইনসিশন দেন, তাহলে এখানে প্রথমে স্কিন পাবেন, তারপর সাবকিউটেনিয়াস টিস্যু পাবেন, তারপরে এন্টেরিয়র রেকটাস শীথ পাবেন। এটা শীথ যেটা তৈরি হয় হচ্ছে এক্সটার্নাল অবলিক আর ইন্টারনাল অবলিক মাসেল ফাইবার দিয়ে এই শীটটা তৈরি হয়, সেটা এই রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের সামনের দিক দিয়ে পাস করে। তারপরে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটা থাকে, তারপরে আবার পিছনের দিকে থাকে হচ্ছে পোস্টেরিয়র রেকটাস শীট, যে রেকটাস শীটটা তৈরি হয় হচ্ছে ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলের ফাইবার দিয়ে। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। তারপরে থাকে হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস, তারপর হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম, তারপরে আপনি অ্যাবডোমিনাল ক্যাভিটি দিয়ে ঢুকতে পারবেন। তার মানে এখানে অনেকগুলো স্ট্রাকচার। আবার আপনি যদি মোস্ট ল্যাটারাল সাইডে যদি সেকশন করেন, তাহলে আপনি এখানে পাবেন হচ্ছে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, এক্সটার্নাল অবলিক মাসেল, ইন্টারনাল অবলিক মাসেল, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল, তারপরে হচ্ছে যে প্যারাইটাল পেরিটোনিয়াম, তারপরে পেরিটোনিয়াল ক্যাভিটিতে ঢুকতে পারবেন। তার মানে এই অ্যাবডোমিনাল যে ওয়ালে যে স্ট্রাকচারটা, এটা সব জায়গায় একই রকম স্ট্রাকচার কিন্তু থাকে না। এই জন্য যখন যারা কাটে অপারেশন করে, তাদেরকে এই চিন্তা করে অপারেশনের স্টেপ গুলো অনুসরণ করতে হয়। কেউ যদি ঢালাও ভাবে হঠাৎ করে কেটে দেয়, তাহলে
যে গুরুত্বপূর্ণ যে স্ট্রাকচার গুলো সেগুলো কাট আপ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে পেশেন্টের ঝুঁকি বেড়ে যায়। এই অ্যাবডোমিনাল মাসল নিয়ে কোনো কনফিউশন আছে কিনা বলেন। নো স্যার। আর এখানে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করবে রেকটাস অ্যাবডোমিনাস মাসল সম্পর্কে, সবচেয়ে যে ভাইবাতে অন্যান্য মাসলের নাম জিজ্ঞাসা করলে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করে রেকটাস অ্যাবডোমিনাস মাসল। এবং ওই যে আরেকটা বলেন যে রেকটাস অ্যাবডোমিনাস মাসল যে সিক্স প্যাকের কথা বলেন, কেন সিক্স প্যাকে করা হয় সেটা হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ টেন্ডিনাস ইন্টারসেকশন, এই কথা বলতে হবে। এরপরে একটা মাসেল কোয়াড্রেটাস লাম্বোরাম, যদিও এই মাসেলটা এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসেল না, এটা পোস্টেরিয়র ওয়ালের মাসেল, তবে অনেক ক্ষেত্রে যেহেতু এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে মাসেলগুলো আছে, যে ওখানে রেকটাস অ্যাবডোমিনাস পিরামিডালিস, এই মাসেলগুলো হচ্ছে ভার্টিক্যাল মাসেল, এই মাসেলটাও ভার্টিক্যালি থাকে, এইজন্য অনেক সময় এই মাসেলটাকে ডেসক্রিপশন করার সময় যে এন্টিরিয়র সাথে ডেসক্রিপশন করে, যদিও এটা হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসেল। এখন এই মাসেল অরিজিনেট ফ্রম দ্য ইলিয়াক ক্রেস্ট এন্ড ইলিও-লাম্বার লিগামেন্ট and inserts onto the inferior border of 12 rib. As it ascends, it also attaches to the processes of lumbar 1 to lumbar 4 vertebra. এগুলো তো মনে আছে, ইলিয়াক ক্রেস্টের কথা তো মনে আছে। জি স্যার। মনে আছে? জি স্যার। ইলিয়াক ক্রেস্ট কি হাত দিয়ে ধরা যায়? ইলিয়াক ক্রেস্ট কি হাত দিয়ে ধরা যায়? যায় তো। জি স্যার। যায়। এখন এই কোয়াড্রেটাস লাম্বার যে পোস্টেরিয়র ওয়ালে যে ভার্টিক্যাল মাসলটা আছে, সেটা যে কাজটা করে ইজ ইনভলভ ইন এক্সটেন্ডিং দ্য ট্রাক এন্ড ফ্লেক্সিং ইট ল্যাটারালি টু দ্য ইপসিল্যাটারাল সাইড। এবং এটা নার্ভ সাপ্লাই হচ্ছে সাবকোস্টাল নার্ভ এন্ড দ্য অ্যান্টেরিয়র রামি অফ লাম্বার 1 টু লাম্বার 4 স্পাইনাল নার্ভ। এখন যেটা হচ্ছে যে অ্যাবডোমিনাল ওয়ালের মাসলগুলো মোটামুটি জানতে হবে, যে এখন পোস্টেরিয়র ট্রাঙ্কে অনেক মাসল আছে। পোস্টেরিয়র ট্রাঙ্কের মাসলগুলো হয়তো আপনি নাম মনে রাখবেন, কিন্তু সবগুলো আসলে পরীক্ষাতে ওইভাবে আসে না অথবা ওইভাবে ধরা হয় না, এবং আসলে এতগুলো মাসলের অরিজিন ইনসেশন সবার পক্ষে মনে রাখা সম্ভব না। এইজন্য হচ্ছে গুরুত্বপূর্ণ যেই মাসলগুলো আপনাকে অ্যাটলিস্ট ভাইবাতে ধরবে, সেই জিনিসগুলো আমি রিটেনে সাধারণত পোস্টেরিয়র ট্রাঙ্কের মাসলগুলো অনেক সময় নাম আসে, কিন্তু বিস্তারিতভাবে সবগুলো মাসলের অরিজিন ইনসেশন নাম থাকলে এগুলো আসে না। এখন পোস্টেরিয়র মাসলের যে ট্রাঙ্কের যে মাসলগুলো আছে সেগুলোকে কমনলি ব্যাক মাসল হিসেবে অভিহিত করা হয়। এখানে মাসলগুলোকে ডেসক্রিপশনের সাথে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সুপারফিশিয়াল অর এক্সটেন্সিভ মাসলস অফ দি ব্যাক। This group also includes the sub-occipital muscles of the neck, are deep or intrinsic muscles of the back. এখন সুপারফিশিয়াল অথবা এক্সটেন্সিভ যে মাসলগুলো আছে, সেই মাসলগুলোর ভিতরে এখানে বলা আছে যে সাব অক্সিপিটাল মাসল, যে অক্সিপিটাল বোনের নিচে কতগুলো মাসল থাকে নেকে, সেই মাসলগুলো আসলে এই ব্যাক মাসলের ভিতরে ধরা হয়। এখানে এই মাসলগুলো হচ্ছে সাব অক্সিপিটাল মাসল। এখানে শুধু এই মাসলগুলোর আপনারা নাম মনে রাখতে, আমি যতটুকু পরীক্ষার ক্ষেত্রে দেখছি যে শুধু নাম ছাড়া অন্য কোনো কিছু জিজ্ঞাসা করার সম্ভাবনা খুবই কম। এখানে যে মাসলগুলো আছে, the suboccipital muscles are located deep to the trapezius in the suboccipital region of the neck, just inferior to the occipital bone. এখানে কি কি মাসল আছে? rectus capitis posterior major, rectus capitis posterior minor, obliquus capitis superior,
তারপর অবলিগাস ক্যাপিটিস ইনফেরিয়র। নামগুলো একটু বিদ্যুতে কিন্তু জাস্ট একটু মনে রাখেন নামগুলো, মনে থাকবে। জি স্যার। রেক্টাস ক্যাপিটিস পোস্টিরিয়র মাইনর, তারপর রেক্টাস ক্যাপিটিস পোস্টিরিয়র মেজর, তারপর হচ্ছে যে অবলিগাস ক্যাপিটিস ইনফেরিয়র, অবলিগাস ক্যাপিটিস সুপিরিয়র, এটা হচ্ছে অবলিগাস ক্যাপিটিস সুপিরিয়র, এটা হচ্ছে অবলিগাস ক্যাপিটিস ইনফেরিয়র। এখন ওভারঅলি এই মাসেলগুলো যেটা কাজটা all suboccipital muscles act on the atlanto-occipital and atlanto-axial joint, extending and rotating the head. এটা গুরুত্বপূর্ণ এই কারণে যেহেতু বিভিন্ন কারণে আমাদের নেক যে হেডটাকে মুভমেন্ট করতে হয় এবং হেডের যে মুভমেন্টটা সেটা মেইনলি দুইটা জয়েন্টের উপর নির্ভর করে, একটা হচ্ছে অ্যাটলান্টো-অ্যাক্সিয়াল আর একটা হচ্ছে অ্যাটলান্টো-অক্সিপিটাল জয়েন্ট। এই এক্সটেন্ডিং এন্ড রোটেটিং দ্য হেড, এই মুভমেন্ট করার জন্য এই অক্সিপিটাল মাসেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই মাসেলগুলো নার্ভ সাপ্লাই হচ্ছে পোস্টেরিয়র রামাস অফ দি সার্ভাইকাল ওয়ান স্পাইনাল নার্ভ, যেটাকে অক্সিপিটাল নার্ভ বলা হয়। আপনার এই মাসেলগুলোর অরিজিন ইনসারশন এইরকম জিজ্ঞাসা করার সম্ভাবনা একেবারেই কম। আমি যতটুকু আমি গত কয়েক বছর ধরে করে ইউজুয়ালি কারো জিজ্ঞাসা করা হয় না আসলে এইভাবে। যদি কেউ ভালো করে তাহলে হয়তো জিজ্ঞাসা করতেও পারে। তারপর সুপারফিশিয়াল মাসেলস অফ দি ব্যাক, যেটা এই মাসেলগুলো ভিতরে আছে হচ্ছে যে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে যে they are arranged into layers, superficial layer containing trapezius, latissimus dorsi, rhomboid major and minor levator scapulae muscle। এর ভিতরে trapezius আপনাদেরকে বলা হয়েছিল মনে হয়। trapezius আপনাদের পড়ানো হয়েছিল না এর আগে? জি স্যার। এখানে মাসেলগুলো যখন জিজ্ঞাসা করবে তখন আপনি মাসেলগুলোর নাম আপনাকে বলতে হবে, ট্রাপিজিয়াস, ডরসি, রহম্বয়েড, মেজর এন্ড মাইনর ল্যাভেটরি। এখন এই মাসেলগুলোর ভিতরে যে আপনাকে হয়তো বিস্তারিতভাবে ল্যাভেটরি স্ক্যাপুলি মাসেলটা পড়তে হবে, ল্যাটিসমাস ডরসিটা পড়তে হবে। ট্রাপিজিয়াস তো আগেই পড়ছেন, ট্রাপিজিয়াস আপনাকে পড়তেই হবে কারণ আপনার নেকের যে মাসেলগুলো, নেক এবং আপার ব্যাকের মাসেলের ভিতরে ট্রাপিজিয়াস অনেক গুরুত্বপূর্ণ মাসেল। আর ইন্টারমিডিয়েট লেয়ার যেটা সুপারফিশিয়াল যে মাসেলগুলো থাকে সেই মাসেলগুলো একেবারে বাইরের দিকে হচ্ছে এই মাসেলগুলো। তারপরে যে ভিতরের দিকে থাকে হচ্ছে স্যারাটাস পোস্টেরিয়র সুপিরিয়র এবং স্যারাটাস পোস্টেরিয়র ইনফেরিয়র মাসেল। এটা সাধারণত পরীক্ষাতে খুব একটা ধরে না। স্যারাটাস এন্টেরিয়র মাসেল আপনাদেরকে পড়ানো হয়েছিল, সেটা পরীক্ষাতে অনেক বেশি আসে। এটার মাসেলের লোকেশনটা এইটা হচ্ছে স্যারাটাস পোস্টেরিয়র ইনফেরিয়র মাসেল। তারপর এটা হচ্ছে স্যারাটাস পোস্টেরিয়র সুপিরিয়র মাসেল। তারপর এটা হচ্ছে রহম্বয়েড মেজর আর এটা হচ্ছে রহম্বয়েড মাইনর। ল্যাটিসমাস আর এটা হচ্ছে ল্যাটিসমাস ডরসি। এই মাসেলের এক্সটেনশন কিন্তু অনেক লম্বা বিস্তৃত এক্সটেনশন। এখন ল্যাটিসমাস ডরসি is an expansive muscle located in the lower region of the back. It overlies all the back muscles except for trapezius. এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে ইউজুয়ালি ব্যাকে যে মাসেলগুলো থাকে সবগুলো মাসেলের এটা বাইরের দিকে থাকে এবং সবগুলো মাসেলের বাইরে এটা কভার করে থাকে এক্সেপ্ট হচ্ছে ট্রাপিজিয়াস। ট্রাপিজিয়াসটা উপরের দিকে এবং এটা জাস্ট ল্যাটিসমাস ডরসি বাইরের দিকে থাকে। এখন এই মাসেলের চারটা পার্ট থেকে চারটা জায়গা থেকে অরিজিনেটেড হয়। ভার্টিব্রাল পার্ট originates from the spinous process of vertebra thoracic 7 থেকে thoracic 1 and thoracolumbar fascia
iliac part যেটা iliac crest থেকে আসে extends from the posterior third of the iliac crest, costal part যেটা costal cartilage এবং ribs থেকে আসে originates from the ribs 9 to 12. Scapular part begins at the inferior angle of the scapula. এবং সবগুলো মিলে যে জায়গায় ইনসারশন নেয় সেটা হচ্ছে এইখানে ইনসারশন নেয়, এইখান থেকে উৎপত্তি হওয়ার পরে ইনসারশন নেয় হচ্ছে হিউমেরাসে। Latissimus all fiber extend superiorly into the axilla to insert onto the medial lip of the intertubercular surface of the humerus. হিউমেরাসের কি করার সময় আপনার ইন্টারটিউবারকুলার সালকাস দেখানো হয়েছিল কিনা আমি মনে নেই, যে গ্রেটার টিউবারকেল এবং লেজার টিউবারকেল নামে দুইটা টিউবারকেল থাকে হিউমেরাসে, এর মাঝখানে একটা খাস থাকে যেটাকে বলা ইন্টারটিউবারকুলার সালকাস। সেটার একটা মিডিয়াল লিপ থাকে, একটা ল্যাটারাল লিপ থাকে, সেই মিডিয়াল লিপে হচ্ছে ইনসারশন নাই হচ্ছে ল্যাটিসমাস ডরসি। এখন Latissimus dorsi action because Latissimus dorsi has a variety of actions on the arm including internal rotation, adduction and extension. Also an accessory muscle of এটা cervical, এটা বলে এটা হচ্ছে যে এটা একটু ইয়াস, এটা কি আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন নাকি এটা যাচ্ছে? স্যার এখন ঠিক আছে, একটু আগে কাটা কাটা আসতেছিল। রম্বয়েড মেজর মাইনর পরীক্ষাতে খুব একটা আসে না, কিন্তু ল্যাবরেটরি স্ক্যাপুলি এটা কিন্তু পরীক্ষাতে আসে, ধরা হয়। ল্যাবরেটরি স্ক্যাপুলি এটা নামের সাথে যে স্ক্যাপুলাকে এলিভেট মানে স্ক্যাপুলার এটা ইসের সাথে সম্পর্কিত, স্ক্যাপুলাকে এলিভেট করে এই মাসেলটা। Lavatory scapula is located deep to the trapezius and superior to the rhomboid minor muscle. It originates from the transverse process of cervical 1 to cervical 4 vertebra and attaches to the medial border of the scapula. As the name suggests, lavatory scapula primarily elevates the scapula supromedially. It also rotates the glenate cavity inferiorly and laterally flexes the neck. Lavatory scapula is innervated by the dorsal scapular nerve and anterior rami of the cervical 3 to cervical 4 spinal nerve. পরীক্ষাতে ভাইভাতে হয়তো এত কিছু আপনাকে জিজ্ঞাসা করবে না, ভাইভাতে জিজ্ঞাসা করবে যে এই মাসেলটার মেইন অ্যাকশন কি, এটা মেইনলি জিজ্ঞাসা করা হয় বেশি। serratus posterior superior, serratus posterior inferior, এই মাসেলগুলো সাধারণত পরীক্ষাতে ওইভাবে জিজ্ঞাসা করা হয় না। এখন serratus মাসেলগুলো ইউজুয়ালি যে অ্যাকশনটা করে এটা হচ্ছে রিবসকে ডিপ্রেস করে। ব্যাক মাসেল তো দুই ভাগে ভাগ করছিল, একটা হচ্ছে সুপারফিশিয়াল আর ডিপ। এখন সুপারফিশিয়াল এরও আবার দুইটা ডেসক্রিপশনের সাথে, যেটা একটা হচ্ছে মোস্ট সুপারফিশিয়াল, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট, সেটাই ডিপ মাসেল। যে মাসেলগুলোকে ইন্টেনসিভ মাসেল বলা হয়, যে মাসেলগুলো maintaining posture and controlling head and spine movements. They extend along the vertebral column from the pelvis all the way to the skull. এই মাসেলগুলো অনেক মানে লেন্থের দিক দিয়ে অনেক বড় মাসেল, এবং এই মাসেলগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ মাসেল বলা হয়। এবং এই মাসেলগুলোর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষাতে যেটা ধরা হয় অথবা আসে সেটা হচ্ছে ইরেক্টর স্পাইন মাসেল। এটা আপনাকে পড়তেই হবে,
বাকিগুলো হয়তো নাম জানলে যে সাধারণত এই লেভেলের পরীক্ষা ফার্স্ট ইয়ারের যে পরীক্ষাগুলো হয় সেখানে অনেক বিস্তারিত ভাবে অন্যান্য মাসেল গুলো জিজ্ঞাসা করে না, তবে ইলেক্ট্রোস্পাইনি মাসেল সম্পর্কে আপনাকে জানতে হবে। এখন এখানে মাসেল গুলো চারটা লেয়ারে থাকে, সুপারফিশিয়াল, স্পাইনাল ট্রান্সভার্স ট্রান্সভার্সাল মাসেলস, এর ভিতরে আছে স্প্লেনিয়াস ক্যাপিটিস, স্প্লেনিয়াস সার্ভিসিস। তারপরে ইন্টারমিডিয়েট, এখানে ইলেক্ট্রোস্পাইনি, এখানে তিনটা মাসেল থাকে, ইলিওকোস্টালিস, লঙ্গিসমাস, স্পাইনালিস। তারপর হচ্ছে ডিপ মাসেলের ভিতরে ট্রান্সভার্সো স্পাইনাল মাসেল, এর ভিতরে হচ্ছে সেমি স্পাইনালিস, মাল্টিফিডাস, রোটেটরস লঙ্গাস এন্ড রোটেটর ব্রেভিস। ডিপেস্ট এর ভিতরে ইন্টারস্পাইনালিস, ইন্টারট্রান্সভার্সারি এন্ড লেভেটরিস পোস্টারা। মাসেলগুলোর নাম একটু বিদ্রুটে, কিন্তু আমি তো বললাম যে এখানে মেইনলি আপনাকে ইলেক্ট্রোস্পাইনাল মাসেলটা একটু ভালো করে করতে হবে। এখানে এই যে মাসেল দেখা যাচ্ছে এটা হচ্ছে ইলেক্ট্রোস্পাইনি মাসেল। আমার কথা কি কেটে কেটে যাচ্ছে নাকি? না স্যার, ঠিক আছে, শোনা যাচ্ছে। এখন ইলেক্ট্রোস্পাইনি মাসেলগুলো যেটা বললাম যে ইলেক্ট্রোস্পাইনি মাসেল হচ্ছে তিনটা মাসেল থাকে এখানে, ইলিওকোস্টালিস, স্পাইনালিস আর হচ্ছে লঙ্গিসমাস। এবং এই তিনটা মাসেল হচ্ছে lateral to medially সাজানো থাকে। The intermediate layer contains the massive electrospiny muscles. They lie in a group on either side of the vertebral column in the space between the spinous process of the vertebra and the angles of the ribs. এখন ইলেক্ট্রোস্পাইনাল মাসেলের ভিতরে ইলিওকোস্টালিস মাসেল ছিল, লঙ্গিসমাস ছিল, তারপর স্পাইনালিস ছিল। ইলিওকোস্টালিস যে মাসেলটা সেটা সবচেয়ে ল্যাটারাল সাইডে থাকে, তারপরে মাঝখানে থাকে হচ্ছে লঙ্গিসমাস, আর সবচেয়ে মিডিয়াল সাইডে থাকে হচ্ছে স্পাইনালিস। The iliocostalis forms the lateral column of the electrospiny. It is divided into three regional areas or parts. এর ভিতরে আছে ইলিওকোস্টালিস সার্ভিসিস, যেটা সার্ভাইকাল রিজনে থেকে উৎপত্তি হয়। তারপর ইলিওকোস্টালিস থোরাসিস, যেটা থোরাসিক রিজন থেকে উৎপত্তি হয়। ইলিওকোস্টালিস লাম্বারাম, যেটা লাম্বার এবং স্যাক্রাল এরিয়া থেকে উৎপত্তি হয়। এখন ইলিওকোস্টালিস সার্ভিসেস extends from the angle of the ribs 3 to 6 until the transverse process of cervical 4 to cervical 6 vertebra. তারপর ইলিওকোস্টালিস thoracis originates from the angle of the ribs 7 to 30. It inserts on the angle of ribs 1 to 6 and the transverse process of vertebra C7. Iliocostalis lumborum originates from the lateral crest of the sacrum, medial end of the iliac crest and thoracolumbar fascia. It inserts onto the angle of ribs 5 to 12, transverse process and vertebra lumbar 1 to 4 and adjacent thoracolumbar fascia. Erectospinal muscle action হচ্ছে যে contraction of the iliocostalis muscle produces extension and lateral flexion of the spine. Erectospinal muscles are innervated by the dorsal lemma of the first cervical nerve through fifth lumbar nerve. Cervical 1 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8 তারপর thoracic 12 লাম্বারের পাঁচটা সবগুলো নার্ভ দিয়েই হচ্ছে সাপ্লাই হচ্ছে ইলেক্ট্রোস্পাইনাল মাসলগুলো। তারপর লঙ্গিসমাস মাসল, যেটা মাঝখানে থাকে ইলেক্ট্রোস্পাইনাল মাসলের যে তিনটা মাসল রয়েছে, যে ল্যাটারালি থাকতেছে হচ্ছে ইলিওকোস্টালিস, মাঝখানে হচ্ছে লঙ্গিসমাস আর সবচেয়ে মিডিয়াল সাইডে থাকতেছে স্পাইনালিস।
Again, longismus muscle represents the intermediate column of the erector spine. It is the largest member of the muscle group. Longismus muscle এর অনেকগুলো রিজন থেকে অনেকগুলো এরিয়া থেকে অরিজিন হয়, ইনসারশন নেয়। এর ভিতরে আছে লঙ্গিসমাস ক্যাপিটিস, এটা সার্ভাইকেল এরিয়া এবং অক্সিপিটাল যে ইসের নিচ থেকে উৎপত্তি হয়। It originates from the transverse process of the vertebral cervical cord to thoracic 5 and inserts onto the mastoid process of the temporal bone. যে কানের ভিতরে যে আপনি যে হাত দিলে যে অংশটা থাকে, যে এটার নাম হচ্ছে মাস্টয়েড প্রসেস। এখানে ইনসারশন নেই হচ্ছে লঙ্গিসমাস ক্যাপিটিস। তারপর লঙ্গিসমাস সার্ভিসেস, এটা হচ্ছে অ্যাটাচেস টু দ্য ট্রান্সভার্স প্রসেস অফ thoracic 5 1 to 5 and ট্রান্সভার্স প্রসেস অফ cervical 2 to cervical 6. তারপর লঙ্গিসমাস thoracis originates from the medial end of the iliac crest, lateral crest of the sacrum and spinous and transverse. আমার কথা কি শোনা যায়? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শোনা যাচ্ছে। এখন ইরেক্টর স্পাইনে মাসেল গুলো ওভারঅল যে অ্যাকশন সবগুলো মাসেলেরই একই ধরনের অ্যাকশন, যেটা হচ্ছে যে এক্সটেন্স এন্ড ল্যাটারালি ফ্লেক্স দ্য স্পাইন। এটা লঙ্গিসমাস মাসেল হচ্ছে একই ধরনের অ্যাকশন প্রোভাইড করে এবং নার্ভ সাপ্লাই হচ্ছে অলমোস্ট একই, যে এটা ডরসাল র্যামাস দিয়ে যে সার্ভাইকেল এবং থোরাসিক যে ডরসাল র্যামাস থাকে সেই র্যামাস গুলো দিয়েই হচ্ছে এই ইরেক্টর স্পাইনি মাসেল গুলো সাপ্লাই হয়। আর লাস্ট হচ্ছে ইরেক্টর স্পাইনাল মাসেলের ভিতরে স্পাইনালিস মাসেল, যেটা হচ্ছে মোস্ট মিডিয়ালি সাইডে থাকে এবং স্পাইনাল যে কলাম আছে যে স্পাইনাস প্রসেসের একেবারে কাছাকাছি থাকে হচ্ছে স্পাইনালিস মাসেলটা। এখানে দুইটা স্পাইনালিস মাসেলটা দুইটা ভাগে ভাগ করা হয়, স্পাইনালিস সার্ভিসিস আর স্পাইনালিস থোরাসিস। Spinalis cervicis originates from the spinous process of cervical 7 to thoracic 1 and nuchal ligament. এখানে লিগামেন্ট থাকে নেকে, যে পিছনের দিকে লিগামেন্ট থাকে যেটা পুরো একেবারে অক্সিপিটাল থেকে একেবারে সার্ভাইকেল লোয়ার সার্ভাইকেল রিজন পর্যন্ত লিগামেন্ট থাকে, যে লিগামেন্টকে নিউক্যাল লিগামেন্ট বলা হয়। The muscle inserts onto the spinous process of cervical 2 to cervical 4 or spinal thoracis originate from the spinous process of thoracic 11 to lumbar 2 and attaches onto the spinous process of thoracic 2 to thoracic 8.
Contraction of the spinalis muscle extends and laterally flexes the thoracic and cervical spine. The spinalis muscle are innervated by the lateral branches of the posterior rami of cervical, thoracic and lumbar spinal nerve. এখন এইখানে মাসেলের ভিতরে সাধারণত এর বাইরে অন্য কোনো মাসেল আমি বললাম যে ওইভাবে পরীক্ষার জন্য ওইভাবে জিজ্ঞাসা সাধারণত করা হয় না, কিন্তু যে কেউ যদি অনেক ভালো পারে তাহলে হয়তো জিজ্ঞাসা করতেও পারে, তবে সাধারণত জিজ্ঞাসা করার সম্ভাবনা কম। তাহলে আমি যেটা বললাম যে ট্রাঙ্ক মাসেলের ভিতরে আপনাকে যেটা বেশি বেশি করে পড়তে হবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বেশি, সেটা হচ্ছে thoracic রিজনের যে মাসেল, anterior ট্রাঙ্কের মাসেল গুলো পড়তে হবে, যে ইন্টারকোস্টাল মাসেল যেগুলো আছে ওইটা ভালো করে পড়তে হবে। অ্যাবডোমিনাল ওয়াল, anterior অ্যাবডোমিনাল ওয়ালের মাসেল গুলো পড়তে হবে। তারপর হচ্ছে posterior ট্রাঙ্কের মাসেলের ভিতর ইরেক্টো স্পাইনি মাসেলটা ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে লেভেটর স্ক্যাপুলিটা ভালো করে পড়তে হবে। যে এটা পড়লে আশা করা যায় ভাইভাতে হয়তো অন্যান্য গুলো জিজ্ঞাসা করার সম্ভাবনা কম, এবং ওইভাবে জিজ্ঞাসা করা হয় না সাধারণত, কিন্তু জিজ্ঞাসা করা হবে না এই গ্যারান্টি দেওয়া আসলে খুব মুশকিল। আমি কি বললাম বোঝা গেল? আপনার কি কথা শুনতে পাচ্ছেন আমার? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এখন যেটা হচ্ছে যে মাসেল গুলো আমি বলছিলাম যে মাসেল গুলোকে আপনাকে চারটা জিনিস অবশ্যই করতে হবে। একটা হচ্ছে অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই আর অ্যাকশন। এখন যখন পরীক্ষাতে রিটেনে প্রশ্ন আসলে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে ছবি দেওয়ার চেষ্টা করতে হবে, অনেক বেশি অনেক বর্ণনামূলক অনেক কিছু না লিখে আপনি হয়তো মাসেলের অরিজিন, ইনসারশনটা যে জিস্ট অংশ সেটা লিখে যদি ছবি দেন, এবং যদি সম্ভব হয় সেটা যদি ওই যে বক্স আকারে দিতে পারেন অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অথবা আপনি যখন নার্ভ এগুলো দেখবেন তখন মাসেলের নাম লিখে বোল্ড করে দেবেন, যে অরিজিন বোল্ড করবেন, ইনসারশন বোল্ড করবেন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন এগুলো বোল্ড করে দেবেন, তাহলে এটা নাম্বার বেশি পাওয়ার জন্য সহায়ক হবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? নো স্যার। এখন যেটা হচ্ছে যে মাসেল গুলো যেগুলো একটু প্রথম দিকে তবে কিন্তু একটু যেটা হচ্ছে যে সবার সেই যদি করেন, দরকার হলে আপনাদের রুমের বিভিন্ন জায়গায় এই মাসেল গুলোর নাম অথবা মাঝে মাঝে ওই সামনে পড়লো দেখলে তখন কিন্তু ভালো করে মনে পড়বে এগুলো। যখন গ্রুপ ডিসকাশন করবেন তখন হয়তো আরো বেশি ভালোভাবে এগুলো মনে রাখতে পারবেন। না হলে অনেক সময় এগুলো প্র্যাকটিস না করলে, সামনে না থাকলে কিন্তু অনেক সময় মনে রাখা যায় না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। এটা কারো পক্ষেই সম্ভব না যে সবকিছু সবসময় এভাবে মনে রাখা, তবে বারবার ই করলে অনেকটা মনে থাকবে, তখন এগুলোকে হয়তো আপনি ভালোভাবে প্রডিউস করতে পারবেন। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি লিভ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। কে
কেউ কিছু বলতেছেন, আপনার কথা কেটে আসতেছে মনে হয়। আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করতেছেন?